প্যারেন্টসের ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র ডিম উৎপাদন করেন তাহলে এখানে মুরগের প্রয়োজনীয়তা শতকরা 5% হলেই যথেষ্ট। যদি ব্রয়লার কেউ খায় তাহলে 6.5 কেজি থেকে 7 কেজি ওজন হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় নাদিম মাহমুদ ভাইয়ের টাইগার মুরগির খামারে। আজকে আমরা ওনার টাইগার মুরগির খামার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আপনার খামারে কি জাতের মুরগি আপনি লালন পালন করতেছেন? জি, বর্তমান সময়ে আমি শুধুমাত্র টাইগার মুরগির খামার নিয়ে ব্যস্ত আছি এবং এর পাশাপাশি কিছু ফার্মি মুরগির প্যারেন্টস করার চিন্তা ভাবনা করতেছি। কয়টা মুরগি দিয়ে শুরু করেছিলেন? আমি প্রথম অবস্থায় 500 মুরগি দিয়ে শুরু করি। তো আস্তে আস্তে যখন মুরগিগুলো বড় হতে থাকে তাদের খাবারের চাহিদা থাকে প্রচুর। তো আমাদের টাকা পয়সার কিছু ঘাটতি ছিল, যার ফলে আমরা এগুলা বিক্রি করে কমিয়ে রেখেছি। এখানে কতগুলো প্যারেন্টস আছে? এখানে 180 পিস প্যারেন্টস আছে। সবই তো টাইগার? জি, অরিজিনাল টাইগার। দিনে কয়বার খাবার দিতেছেন? আমরা প্রতিদিন 2 বেলা খাবার দিতেছি, সকালে এবং বিকালে। কি খাবার দিতেছেন? এখানে আমি ফিড খাবারের পাশাপাশি বিকল্প খাবারের ব্যবস্থা করতেছি, যেমন আপনার ঘাস আছে, ভুট্টা আছে, চালের খুদ আছে এবং পাশাপাশি আমি মিক্সিং করা খাবার খাওয়াইতেছি। এই কাঁচা ঘাস বা অন্যান্য যেই উপকরণগুলো আপনি বলছেন, ওইগুলা খাওয়ালে কি আসলে কি খাবার খরচ কমানো সম্ভব? জি, অবশ্যই এখানে খাবার খরচ কমবে। পাশাপাশি আপনি যদি মুরগিকে কাঁচা ঘাস খাওয়াতে পারেন, যে লতানো ঘাসগুলো থাকে আমাদের গ্রাম অঞ্চলে, এগুলা টাইগার মুরগির খুবই প্রিয় একটা খাবার। আর আপনি হয়তো জানবেন যে প্রায় মুরগি ঘাস খেয়ে থাকে। তো এগুলো তাদের শরীরে যে ভিটামিনের ঘাটতি থাকে সেগুলো পূরণ করে, পাশাপাশি মুরগিগুলোকে সবসময় সুস্থ সবল রাখতে সাহায্য করে। আপনি তো ফ্লোরের মধ্যে মুরগিগুলো লালন পালন করতেছেন, সেক্ষেত্রে আপনার এই তুষগুলো কতদিন পর পর পরিবর্তন করেন? যে এটা নির্দিষ্ট কোনো সময় নেই, এটা যখন ভিজে যায় তখনই আমরা মূলত পরিবর্তন করে থাকি। এমনিতে 10 থেকে 12 দিন চলে যায়। আপনার এই 180 পিস প্যারেন্টস থেকে প্রতিদিন কতগুলো ডিম পাইতেছেন? এখানে আমরা 180 পিস প্যারেন্টস থেকে প্রতিদিন 154 বা 155 পিস ডিম উৎপাদন করতে পারছি। আপনার তো অনেকগুলো মুরগির পিঠের যে লোম যেটাকে বলে বা পাখা যেটাকে বলা হয়, ওইটা তো উঠে গেছে, এর কারণ কি? এটা আসলে অনেক সময় ক্যালসিয়ামের অভাবে মুরগি টুকা টুকি করে, আবার পরিপক্ক বয়স হওয়ার পরেও তারা এই ধরনের ব্যবহার করে। তো এই জন্য আমরা প্রতি 2 মাস পর পরে মুরগি ঠুক কেটে দিই। প্রাপ্তবয়স্ক মোরগ যেটাকে বলা হয়, ওইটা কয় কেজি পর্যন্ত ওজন হয়? একটা প্রাপ্তবয়স্ক মুরগকে যদি আপনি ফিড খাবার দেন, ব্রয়লার যেটা খাবার, ওইটা খাবার দিলে আপনি সর্বোচ্চ 7.5 থেকে 8 কেজি তৈরি করতে পারেন। আমরা যেহেতু লেয়ার খাবার দেই, এখানে ওজন মেনটেন করা হয়, সেক্ষেত্রে এখানে যে মুরগ গুলা রয়েছে এদের সর্বোচ্চ ওজন হচ্ছে 6.5 কেজি। 6.5 কেজি? আসলে কি এই 6.5 কেজি কি আপনি ওজন পাইছেন নাকি এমনিতে বলতেছেন? না না, আমাদের এখানে একুরেট ওজন আছে 6.5 কেজি। 6.5 কেজি। মুরগিগুলোকে ডিম পাড়ার জায়গা কোথায় দিয়েছেন? আমাদের পিছনে যে বক্স গুলো দেখতে পাচ্ছেন, কাঠের বক্স তৈরি করে রাখা হয়েছে এবং পাশাপাশি আমরা ফলের ক্যারেট দিতেছি, ওইখানেই তারা ডিম পারে। আচ্ছা, টাইগার মুরগি প্যারেন্টস করার ক্ষেত্রে একটা মোরগের সাথে কয়টা মুরগি দেওয়া যায়? প্যারেন্টসের ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র ডিম উৎপাদন করেন তাহলে এখানে মুরগের প্রয়োজনীয়তা শতকরা 5% হলেই যথেষ্ট। আর যদি আপনি 20 ডিম উৎপাদন করেন তাহলে প্রতি মুরগের জন্য 6 থেকে 8টি মুরগি দিলে তাহলে এটা বড় একটা ডিম উৎপাদন হয়, যেটা থেকে ভালো সুস্থ মানের বাচ্চা পাওয়া যায়। খামার করতেছেন কত বছর যাবত? আমি এই খামার যাত্রা শুরু হয় 2020 থেকে। তখন আমরা ব্রয়লার মুরগি পালন করতাম। এরপরে আমরা লসের কারণে ফাউমি তুলি, পাকিস্তানি ফাউমি, এবং ওইটার পরে এই টাইগার মুরগি পালন করতেছি। তাহলে যারা নতুন টাইগার মুরগি পালন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? আমি বলবো আপনারা প্রথম অবস্থায় 40 থেকে 50টি মুরগি দিয়ে শুরু করেন এবং এটা মাংসের জন্য পালন করেন। আপনারা 42 দিন অথবা 45 দিন যদি পালন করেন তাহলে 1 কেজি ওজন হবে। আর তখন আপনাদের অভিজ্ঞতা আসবে কোন সময় কোন ভ্যাকসিন দিতে হয় বা কোন টিকা দিতে হয়, কিভাবে ব্রোডিং করবেন, এই সম্পর্কে যখন আইডিয়া হবে তখন আপনারা এই প্যারেন্টসের দিকে আগাবেন। টাইগার মুরগি পালন করার ক্ষেত্রে প্রধান যে সমস্যাগুলো, ওইগুলো আমাদেরকে একটু বলেন। টাইগার মুরগির সবচেয়ে প্রধান যে সমস্যা ওঠে সেটা হচ্ছে ফাউল কলেরা। এটা খুবই কমন একটা রোগ এবং এটা সবচেয়ে বেশি আক্রমণ করে, এবং এখান থেকে আমার ধারণা অনুযায়ী এখানে সবচেয়ে বেশি মুরগি মারা যায়। এই যে লিটার গুলো দেখতে পাচ্ছেন, এটা যখন ভিজে যাবে তখন এটা যত দ্রুত সম্ভব অ্যামোনিয়া গ্যাস হওয়ার আগে এটা পরিষ্কার করতে হবে, অন্যথায় এখান থেকে মুরগি ঠান্ডা লাগবে এবং কলেরা লেগে যাবে। আর কলেরার ভ্যাকসিন করানোর পরেও দেখা যায় যে কলেরা আক্রমণ করে। আর এছাড়া এমনি ঠান্ডা লাগে অনেক সময়।
আর এই দুইটার বেশি আমরা সমস্যা দেখি না, তবে গরমের দিনে মুরগি স্ট্রোক করে, এটা একটা কমন সমস্যা। মুরগি ব্রিডিং এর ক্ষেত্রে ওজন বেড়ে গেলে কি কোনো প্রকার সমস্যা হয় কিনা? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো আমরা এখানে লেয়ার খাবার খাইতেছি, ওজন এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি। আচ্ছা, আপনারা একটা জিরো বাচ্চা কত টাকা করে বিক্রি করেন? এটা কাঁচা বাজার, এটা সঠিক করে বলা যায় না, বাজার এক এক সময় এক এক রকম থাকে। কোনো সময় দেখা যায় 50 টাকা হইতেছে, কোনো সময় আবার 60 টাকা হয়, আবার কোনো সময় 40 টাকা হয়। আচ্ছা, শিওর দিয়ে বলা যায় না। মুরগিগুলা কিভাবে দূর দূরান্তে কাস্টমারের কাছে পৌঁছে দেন? দূর দূরান্ত বলতে আমরা বৃহত্তর ময়মনসিংহের আমাদের যে উপজেলাগুলো রয়েছে, গফরগাঁও, নান্দাইল, এরপরে ভালুকা, গাজীপুরের যে শ্রীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জের কিছু কিছু অঞ্চল, মানে আমাদের নিজস্ব যে জোনগুলো আছে ওই পর্যন্ত আমরা দিয়ে আসি। আচ্ছা, এখন আপনার খামারে কোনো প্রকার মেডিসিন ইউজ করছেন কিনা? হ্যাঁ, আমরা ডিম বৃদ্ধি করার জন্য ইসেল ব্যবহার করি। এছাড়াও নিয়মিত পায়খানা পরিষ্কার রাখার জন্য বা পেটে কোনো ধরনের সমস্যা না করার জন্য আমরা লিভার টনিক খাওয়াই। আর ভিটামিনের ঘাটতি থাকলে AD3 দেই। বিভিন্ন প্রকার ঔষধ মেনটেন করতেই হয়। আপনার এই মুরগিগুলোর বয়স কতদিন? এখানের বয়স যেগুলো আছে প্রায় 10 মাসের উপরে। এই মুরগিগুলাকে আরো কোনো প্রকার টিকা দিতে হবে? ডিম আসার পর থেকে এখন পর্যন্ত দেয় নাই, এবং আশা করতেছি যে আমরা কোনো টিকা লাগবে না, তবে আমরা চেষ্টা করতেছি প্রতি 42 দিন অন্তর অন্তর রানীক্ষেতের ডোজটা করানোর জন্য। আচ্ছা, আপনারা কৃমির ডোজ কতদিন পর পর করেন? আমরা 45 দিনে কৃমির ডোজ করি। 45 দিনে। আচ্ছা, কৃমির ডোজ করালে নাকি ডিমের প্রোডাকশন কমে যায়? হ্যাঁ, এটা ডিমের প্রোডাকশন কমে বলতে খাবারটা কমিয়ে দেয় মুরগি। আর এখানে আপনারা কৃমির মধ্যে অনেক ঔষধ আছে, আমি নাম বলতেছি না, যেগুলো অনেক তিতা হয়। আপনারা চেষ্টা করবেন যে একটু মুরগির উপযোগী ঔষধ দিতে, তাহলে সবকিছু ঠিক থাকবে। দিনের কোন সময়টাতে এরা ডিম দেয়? দেখেন, আমরা প্রতিদিন সকালে 6:30 থেকে 7টার ভিতরে খাবার এবং পানি ক্লিয়ার করে রাখি। তারপর থেকেই মূলত 12টার আগ পর্যন্ত এরা ডিম পারে। আবার কিছু কিছু মুরগি দেখা যায় যে বিকালেও ডিম দিতেছে, সঠিক টাইম বলা যায় না। আচ্ছা, টাইগার মুরগি নিয়ে আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি? আমরা চেষ্টা করে যাচ্ছি পিওর যে মাংসগুলা, এগুলা বাজারে সেল দেওয়ার জন্য। 55 দিন আমরা বাড়িতে পালন করে ওইটা বাজারে বিক্রি করতে। যারা টাইগার মুরগি লালন পালন করতে চান তারা প্রথম অবস্থায় অল্প কয়েকটি মুরগি দিয়ে খামার শুরু করতে পারে। এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।